বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছি আপনাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করব। ফাইনালি এই রেসিপিটা আমি বানিয়েও ফেললাম এবং আপনাদেরকে আমি শেয়ার করলাম। তো আজকে বানালাম আমি ঘরেতেই বিরিয়ানি মশলা। ঘরে কিভাবে বিরিয়ানি মশলা বানানো যায় সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে 3 চামচ নিয়েছি গোটা জিরে, 2 চামচ নিয়েছি শাহমরিচ নিয়েছি, এখানে 2 চামচ শাহি জিরা, দুটো জয়ফলকে থেতো করে নিয়েছি, 3 চামচ নিয়েছি এখানে পরিষ্কার ধনে, আর নিয়েছি আমি দুটো বড় এলাচ, একটা বড় দারচিনিকে টুকরো টুকরো করে নিয়েছি, দিয়েছি এখানে এলাচ দিয়েছি 10-15টা, দিয়েছি দুটো স্টার অ্যানিস আর 3টে তেজপাতাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়েছি এখানে 15-20টা লবঙ্গ। দিয়ে আমার পুরোপুরি মশলাটা তৈরি হয়ে গেছে গোছানো, দেখুন একদম পুরোপুরি সব গুছিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলোকে না রোস্ট করব। তো এটা ড্রাই করব। তো তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি, দিয়ে ভাজা শুরু করে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো লো ফ্লেমেই রেখে ভাজা করব, খুব একটা হিট দেব না, তাহলে মশলাগুলো না পুড়ে উঠবে এবং ভাজা গন্ধ হয়ে যাবে, বিরিয়ানির মশলার সেন্টটা কমে যাবে। তো এই সময় না খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, সব মশলাগুলো একসঙ্গে ভাজা হচ্ছে না, এটা অসাধারণ সেন্ট। আপনারাও বাড়ি বানালে দেখতে পাবেন। তো মশলাটা না আমার পুরোপুরি হয়ে এসছে, আপনাদেরকে দেখাচ্ছে একটা তেজপাতা ভেঙে, দেখুন তেজপাতাটা না খুব সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে। তো মশলাটা আমার হয়ে গেছে। এই সময় গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে না এবার বেশ কিছুক্ষণ আমি এটাকে আবার নাড়িয়ে নিচ্ছি। যেহেতু তাওয়াটা এখন প্রচুর হিট আছে, তো মশলাটা পুড়ে উঠবে ওইভাবে রেখে দিলে, ওই জন্য না আমি বেশ খানিকক্ষণ এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিলে তাহলে তাওয়াটাও ঠান্ডা হয়ে যাচ্ছে, মশলাটা বাকিটাও রোস্ট হয়ে গেল। তো এবার এই মশলাটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেব। তো বেশ ভালোই ঠান্ডা হয়ে এসছে, এবার এটাকে আমি না মিক্সি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে সব। দেখুন আমার এটা একবারে তো হবে না, 2-3 বারে গুঁড়ো করতে হবে, কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো বন্ধুরা না ঘরে মানে থাকা সব মশলাপাতি দিয়ে ঘরেই না খুব অল্প সময়ের মধ্যে বিরিয়ানি মশলা বানানো হয়ে যায়। আমরা বাজার থেকে খুব চড়া দামেই না এই মশলাগুলো কিনে থাকি, আর এই মশলাগুলো বাজারের মধ্যে অনেক সময় কেমিক্যাল দিয়ে বানায়, যার জন্য খুব দেখতে ভালো হয়, মানে চমক হয়, খুব ভালো দেখতে হয়, আমরা কালার দেখেই নিয়ে থাকি। তো এখানে আমি ছোট চামচের 2 চামচ আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, যেহেতু আমি ওখানে গোলমরিচ গোটা ব্যবহার করিনি সেই জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, ওখানে আমি কোনো গোটা লঙ্কা দিইনি বলে। আর দিচ্ছি এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে মিক্সিং করে নিচ্ছি। ঘরের তৈরি মশলা অলমোস্ট ভালো হয়, খেতেও ভালো, দেখতেও ভালো, কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই। হয়তো দেখতে কেমন লাগে, তো আপনারাও না বাড়িতে ঠিক এইভাবে মশলা বানিয়ে নেবেন, খুব সুন্দর হয় ঘরের তৈরি মশলা। দেখুন আমিও বানিয়েছি। তো আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর পারলে না বিরিয়ানির মশলা বাড়িতে এইভাবেই বানাবেন, খুব অল্প খরচের মধ্যে হয়ে যায় এবং অল্প খরচের মধ্যে স্বাস্থ্যসম্মতভাবে অনেকটাই মশলা তৈরি হয়ে যায় ঘরে।